চিতই পিঠা এমন একটা পিঠা, এটা কিন্তু সবাই বানাতে পারে না, সবার হাতে পারফেক্টভাবে হয়ও না। আবার জালি জালি যে পিঠার মধ্যে একটা এফেক্ট হয় সেটাও হয় না, পারফেক্ট হতে ফুলেও না। আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্ট একটা চিতই পিঠা বানিয়ে দেখাবো, যেটা বাড়িতে সবাই বানাতে পারবেন। পারফেক্টভাবে চিতই পিঠা বানানোর জন্য আমাদের লাগবে পারফেক্ট একটা চিতই পিঠার ব্যাটার। এখানে আমি চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আতপ চাল আমি 4-5 ঘন্টা ভিজিয়ে তারপর সেটা মিক্সিতে ভালো করে একটু জল দিয়ে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও এটাকে বেটে নিতে পারেন। এরকম মসৃণ একটা ব্যাটার হতে হবে। দেখুন, ব্যাটারটা কিন্তু অনেকটাই মসৃণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে চামচ দিয়ে আমি এটাকে বারবার করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি, এই কারণে কিন্তু চিতই পিঠাটা অনেক স্পঞ্জি হবে, অনেকটা কেকের মতো। এইভাবে চামচ দিয়ে ফেটিয়ে নেবেন। তারপর লোহার কড়াইটা আমি নিয়েছি। লোহার কড়াইতে 1 চামচ করে পিঠা দিয়ে আপনারা এভাবে ঢেকে দেবেন। পিঠাগুলো দেখুন কতটা ফুলে উঠেছে। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে বলবো আপনারা এরকম লোহার কড়াই ব্যবহার করবেন। লোহার কড়াইতে কিন্তু গ্যাসের চুলায় পিঠা খুব পারফেক্টভাবে ফুলে ওঠে, কারণ এটার মধ্যে প্রপার ওয়ে তাপটা পায়। অনেক সময় লাকড়ির চুলা দিয়ে যদি আমরা চিতই পিঠা করি সেগুলো ফুলে, কিন্তু গ্যাসের চুলায় কিন্তু পিঠা ফুলতে যায় না। এর জন্য মাটির পাতিলের পরিবর্তে লোহার কড়াই ব্যবহার করবেন। আমি লোহার কড়াইটাকে প্রথমে খুব ভালো করে এটা তাপ দিয়ে তাতিয়ে নিয়েছি। তারপর চুলার আঁচটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। চুলার আঁচটাকে মাঝারিতে করে দেবেন। মাঝারিতে করে দিয়ে আপনার পছন্দ মতো ব্যাটার এখানে 1 চামচ বা 1.5 চামচ দিবেন, দিয়ে সরা দিয়ে ভালো করে ঢেকে দেবেন, যাতে করে বাইরের দিক থেকে বাতাস না যায়। দেখুন, আমি সরাটা এমনভাবে দিয়ে দিয়েছি পিঠাটা কিন্তু বাইরের থেকে বাষ্পটা বের হয়ে যাবে না। ঢেকে মাঝারি আছে আমি 5 থেকে 7 মিনিট এই পিঠাটাকে হতে দেব। তারপর আমি পিঠাটা তুলে নিচ্ছি। এই চিতই পিঠা বানানোর ক্ষেত্রে আপনারা ব্যাটারটার ক্ষেত্রেও নজর রাখবেন এবং চুলার আঁচটার ক্ষেত্রেও আপনাদের খেয়াল রাখতে হবে। আমি কিন্তু ব্যাটারটা যখন বানিয়েছি আমি কিন্তু 15 থেকে 20 মিনিট ব্যাটারটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি এবং ওটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। তারপর সেই ব্যাটারটা দিয়ে আমি পিঠা বানাচ্ছি। সাথে সাথে ফেটিয়ে যদি সাথে সাথে আপনারা পিঠা বানাতে যান, সেই ক্ষেত্রে পিঠা পারফেক্ট ওয়েতে ফুলবে না, আর ফুললেও ভিতরে যে জালি জালি একটা এফেক্ট হয় এবং স্পঞ্জি হয়, সেটা কিন্তু হবে না। আমাদের বাসায় সবাই এই চিতই পিঠাটা খুব পছন্দ করে, স্পেশালি আমারও ভীষণ পছন্দ। তাই মাঝে মধ্যে আমরা চিতই পিঠাটা বানাই, কিন্তু আমি দেখেছি অনেকেই এই পিঠা ঠিক মতো বানাতে পারে না, কারণ এই যে টেকনিকগুলো অনেকেই জানে না। আপনারা রাস্তার ধারে দেখবেন মামারা বা খালারা যে পিঠা বানায়, তারা কিন্তু পিঠাটাকে এরকম লোহার কড়াইতে বানায়। বেশিরভাগই লোহার কড়াইতে বানায়, মাটির পাতিলেও বানায়, কিন্তু সেটা লাকড়ির চুলায় হয় বলে পিঠাগুলো খুব সহজেই ফুলে ওঠে। কিন্তু আমরা যারা শহর এলাকায় থাকি, আমাদের তো লাকড়ির চুলা সবসময় হাতের কাছে পাওয়া যায় না। তো আপনারা যখন গ্যাসের চুলায় পিঠা বানাবেন, অবশ্যই এই লোহার তাওয়াটাকে ভালো করে গরম করে তারপর এটার মধ্যে ব্যাটারটা দেবেন, দেখবেন পিঠা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমি এখানে 1 চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে মাটির সরা দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। 5 মিনিট রেখেছি। দেখুন, ভিডিওতে আশা করি আপনারা দেখলেই বুঝতে পারছেন পিঠাগুলো প্রত্যেকটা পিঠা কি সুন্দর ফুলে উঠেছে। আপনাদেরটাও হবে। এই টেকনিকে আপনারা বাসায় চিতই পিঠা বানাবেন, আশা করি আপনাদের পিঠাগুলো এরকম সুন্দর হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।